বিরোধী দলের পক্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন এটা ষোলোআনাপূর্ণ হয়ে যাবে। এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কিন্তু বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। মাননীয় স্পিকার, এই ফান্ড ব্যবহার করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফান্ড ব্যবহার করে আমাদের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে শুধু ব্যক্তি প্রতিষ্ঠা নয়, স্টার্টআপ প্রজেক্ট সফল হলে দেশের তরুণ প্রজন্মের সামনে এক বিশাল কর্মসংস্থানের স্পেস তৈরি হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ব্যবসায়ী বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেট প্লেস এবং অন্যান্য অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এসবের মাধ্যমে বর্তমানে 15% ভ্যাট আরোপ থাকায়, এই পুরো বিষয়টার উপরে 15% ভ্যাট আরোপ থাকায় অনেক সময় দেখা গিয়েছে ব্যবসায়ীগণ আনুষ্ঠানিক চ্যানেলে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ না করে বরং অনেক অন্যভাবে অনানুষ্ঠানিক উপায়ে অর্থগুলো পরিশোধ করে থাকেন। ফলে মাননীয় স্পিকার, ওই ব্যক্তির যেমন লাভ হচ্ছে না, একই দিকে সরকারও রাজস্ব হারাচ্ছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে এইটার উপরে যে 15% ভ্যাট আছে সেটিকে কমিয়ে 5% করা হোক। 5% করা হোক। তার ফলে যেটি হবে, আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে এই পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটি করার জন্য। মাননীয় স্পিকার, ব্যবসা বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ভ্যাট বিষয়ে আরো কয়েকটা প্রস্তাব বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2500 টাকা, 2500 টাকা এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে। এছাড়াও মাননীয় স্পিকার, বিটিআরসির সাথে রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যে 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান এবং একই সাথে সকল প্রকার মাছ সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান। একই সাথে মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে ডাবল কেবিন পিকআপ, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষেত্রেও লাগে অনেক সময় মিছিল মিটিং সব কাজে যেতে, ক্যাম্পেনিং এর যেতে, তো ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে 15% যে ভ্যাট আছে এটিকে কমিয়ে আমি 5% করার প্রস্তাব করছি। জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষে ভূমিকা পালন করার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। যার ছোট্ট একটা বিষয় আমার ধারণা উনি খেয়াল করেন নাই বা কেউ খেয়াল করায় নাই, এই জন্য গরিবদের পক্ষে আমি একটু দাঁড়িয়েছি। উনি অনেকগুলা কর রেয়াতের কথা বলেছেন, সেই সাথে পরিবেশ বান্ধব এবং গরিবের বাহন হিসাবে পরিচিত সাইকেলের উপর সকল শুল্ক প্রত্যাহার করে নেওয়ার জন্য উনি যদি একটু মেহরবানি করে এটাও অ্যাড করে দেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে বিরোধী দলের পক্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন এটা ষোলোআনাপূর্ণ হয়ে যাবে। বিরোধী দলের নেতা ওনাদের অবস্থান থেকে একটি প্রস্তাবনা দিয়েছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই প্রস্তাবটি সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বিবেচনা করা যায় অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ।